আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গোয়ালগাঙ্গাইল আব্দুর রৌফ মৎস্য খামারে। আব্দুর রৌফ মৎস্য খামারটি প্রায় 25 বছর ধরে উনি পরিচালনা করে যাচ্ছেন এবং এই মৎস্য খামারটি ওনারা সফলতার সাথে বাংলাদেশের মাছ চাষ করে বাংলাদেশের মৎস্য উন্নয়ন করে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আলো টিভি 96, ফেসবুক পেজ শাহিন খান রাহুল, টিকটক আইডি, যেই প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই মৎস্য খামারটি সকল প্রকার উপস্থাপন করবে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রৌফ। অত্যন্ত দক্ষতাশীল লোক দ্বারা এই ফিশারিগুলি উনি পরিচালনা করে থাকেন এবং উনার এই মৎস্য খামারটির মধ্যে প্রায় 10 থেকে 15 জন লোক কর্ম করে জীবিকা নির্বাহ করছেন এবং উনি উদ্যোক্তা হয়ে কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিয়েছেন। আমরা আলো টিভি 96 শাহিন খান রাহুল ফেসবুক পেজ থেকে অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি জনাব আব্দুর রৌফ সাহেবকে, এবং উনি দক্ষতার সাথে এই ফিশারিগুলি পরিচালনা করে আসছেন। আপনারা জানেন প্রিয় দর্শক শ্রোতা যে বিগত কয়েকদিন একাধারে বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে নেমে আসা পানি আমাদের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি প্রায়ই যারাই ফিশারি করেছে সকলেরই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি যারা মৎস্যজীবী রয়েছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনি জনাব আব্দুর রৌফ মৎস্য খামারটির প্রায় 60,000 না রেনিউ যেটাকে বলা হয় চাষের উপযুক্ত হয়ে গেছিল, সেই পোনাগুলি চলে গেছে। এই যে ডল এসেছে ইন্ডিয়ার পানি একত্রিত নামার কারণে এই পানির ঠেলায় পারপুর ভেঙে সেই সমস্ত মাছগুলি চলে গেছে। প্রবাসে যারা রয়েছে বাংলাদেশি বন্যা এবং পানিবন্দী এবং এই মৎস্য খামারিরা যারাই লসগ্রস্ত হয়েছে সকলকে সুদৃষ্টি জ্ঞাপন করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। এক্ষুনি উপস্থাপন করবেন জনাব মোহাম্মদ আব্দুর রৌফ। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার নাম মোহাম্মদ আব্দুর রৌফ মিয়া, মৎস্য খামারি। আমাদের এই পুষ্করিগুলা অনেক বছর ধরে আমরা করতেছি এবং আগে ফিডের দাম খুব কম ছিল, আমরা কিছু পয়সা গেছে, কিছু ফায়দা হয়েছে। এখন ফিডের দাম অনেক বেশি, এই কারণে মাছের দামে গিয়ে সেটা আমাদের লস এখন আসতেছে। সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদের জন্য আমাদের উপর সুদৃষ্টি রাখার জন্য। আর এই ভারতের পানি আইসা আমাদের পুষ্করিগুলি মার গেছে, পোনার পুষ্করিগুলি গেছে গা, হ্যাঁ, অনেক লস হয়ে গেছে। সরকার আমাদের যদি কিছু হেল্প করে তাহলে আমাদের জন্য ভালো হবে এবং ফিশারিগুলি আমরা চালিয়ে যেতে পারবো, না হয়তো চালিয়ে দেওয়ার মতো না আর কোনো সুযোগ সুবিধা নাই। চতুর্দিকে ঋণ আর লোনদের যদি সরকার কোনো একটা বন্দোবস্ত আমাদের করে তো আমাদের জন্য একটু সুবিধা হয়। অনেকগুলি পুঁজি লাগে মাছ করতে গিয়া। তো আমাদের এখন আগে প্রতিদিন আমাদের খাবার লাগে প্রায় 1 লক্ষ টাকা, হ্যাঁ। আর এই সরকার যদি আমাদেরকে কিছু একটু হেল্প করে তাহলে আমাদেরও একটু সুবিধা হয়। এবং আমরা ভাসমান ফিড খাওয়াই এবং ডুবন্ত কিছু খাওয়াই, মিলিয়ে খাওয়াই। আমরা ফাঙ্কাস, রুই, মিকড়া এবং কাতল, তেলাভায়া এগুলা মাছ আমরা চাষ করি। আমরা রেনু আনি বগুড়ার থেকে, পাঙ্কাশের রেনুরা, আর বাহিগুলো আমরা এলাকার থেকে আমরা নিই। প্রায় 1 বছর রাখা লাগে, 1 বছর পরে আমরা পুষ্করি চাষ দিই। আমরা এগুলার ছোট একটা খাবার আছে, মানে ছোট 0 আদার আছে একটা পাউডার, এগুলো আমরা খাওয়াই। দাম এটার আদারের দাম হইলে আপনি 90,000 টাকা টন, এই ছোট আদারটা। আর বড় আদারটা 74,000 75,000 টাকা টন বর্তমানে। আমার আনন্দ লাগতেছে সরকার যদি আমাদের এই খাদ্যের দামটা কিছু সহযোগী করে, কিছু কমাই দেয়, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। ছিল 32,000 33,000 এরকম আছিল টন, 3 গুণ বাইরে গেছে এখন।
এখন আমাদের যে খাবার, যে মাসের যে খাবারটা আছে ফিট, এটার দাম যদি মাননীয় সরকার আমাদেরকে কমাইয়া দেয়, তাহলে মাছের রেটটা আমরা কমে ওই জনগণকে খাওয়াইতে পারবো। এবং আমাদের এই পুষ্করিণীর মধ্যে প্রায় 15 জন লোক কাজ করে এরাও জীবন নির্বাহ করতেছে। আমাদের দিকে সরকার যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের এই পরিবারগুলি আমরা সঠিকভাবে চলে থাকতে পারবো। এখন মাছের রেট কম, আদারের দাম বেশি, এই কারণে আমাদের লস আসতেছে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদেরকে হেল্প করার জন্য এবং উপজেলা পর্যায়ে আমাদের জন্য একটা লোনের বন্দোবস্ত করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এটি মাননীয় সরকার আমাদের সুদৃষ্টি কামনা করব, এটি আমাদের বিশ্বাস। আর ইন্ডিয়ার পানি আইসা যে বন্যার মতন হয়ে গেছে আমাদের পুষ্করিণীর পার, আমার পুষ্করিণী আছে 7টা, এর ভিতরে 3টা পুষ্করিণীর মাছ চলে গেছে আর বাকিগুলি আছে। প্রায় 4 লাখ 4.5 লাখ টাকা এরকম অনুমান মাছ আমরা চলে গেছে। এখন সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদেরকে কিছু হেল্প করার জন্য এবং দেশবাসীর কাছে। আর আমাদের সবারই ফিশারি যারা করতে সবারই কি আমরা এই অবস্থা, সবারই লস হয়েছে। তারা ভিডিওটি দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার জন্য দেশবাসী দোয়া করবেন, আমিও দেশবাসীর জন্য দোয়া করি। আর আলো টিভি এবং 96 টিভির যে কর্তৃপক্ষ আছে এদেরকেও ধন্যবাদ আজকের উপস্থাপনা করার জন্য। বিশেষ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।